আজকে আপনাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হলো বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির নতুন তথ্য এবং ভর্তির সকল শর্তাবলী নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। যেহেতু গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা চান্স পায়, তো আপনি যদি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রে কি কি শর্ত আছে সেটা কিন্তু জানা অবশ্যই জরুরি। এজন্য আজকের এই ভিডিওতে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীর জন্য যারা বরিশাল বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তাদের খুঁটিনাটি সকল তথ্য আপনাদের জানাই দিব। তো তার আগে মেনলি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিচিতি সম্পর্কে একটু আপনাদের ধারণা দিয়ে দিই। বরিশাল বিশ্ববিদ্যালয়টা মেনলি স্থাপিত হয় 2011 সালে এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কিন্তু হলো 50 একরের এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবাসিক হলের ব্যবস্থা আছে। টোটাল হল সংখ্যা আছে 4টি, তার ভিতরে ছেলেদের জন্য হল হলো 2টি এবং মেয়েদের জন্য হল সংখ্যা হলো 2টি। যেহেতু এটা বরিশাল শহরে অবস্থিত, তো যাদের চিন্তাভাবনা আছে বরিশালে পড়াশোনা করা তাদের অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটা দেখলে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত খুঁটিনাটি জানতে পারবেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয়ে এখানে মেনলি কয়টা কোর্স চালু আছে? এখানে মেনলি বিজ্ঞান বা প্রকৌশল অনুষদ আছে, অর্থাৎ এখানে মেনলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে, পাশাপাশি জীববিজ্ঞান অনুষদ আছে, কলা এবং মানবিক অনুষদ আছে অর্থাৎ আর্টসের সাবজেক্ট আছে, সামাজিক বিজ্ঞান অনুষদ আছে, আইন অনুষদ অর্থাৎ ল নিয়ে যারা পড়তে চান তাদের এখানে পড়ার সুযোগ সুবিধা আছে, পাশাপাশি কমার্সেরও কিন্তু অনুষদ এখানে আছে। এবং এখানে টোটাল যারা গুচ্ছ পরীক্ষা দিচ্ছেন এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট সকল ইউনিটের শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এ ইউনিটের শিক্ষার্থী মিললে এখানে এ ইউনিটের যে সাবজেক্টগুলো আছে সেখানে সকল সাবজেক্ট আবেদন করতে পারবে, আর পাশাপাশি বি ইউনিট বা সি ইউনিটের শিক্ষার্থীদের কিন্তু এখানে আবেদন করার সুযোগ সুবিধা আছে। তো এখানে মিললি এ ইউনিটের টোটাল প্রায় 780টা সিট আছে বিভাগ পরিবর্তন সহ, বি ইউনিটের ক্ষেত্রে 670টার মতো সিট আছে, সি ইউনিটের ক্ষেত্রে 380টার মতো সিট আছে। তার মানে যারা মানবিকের শিক্ষার্থী বা বাণিজ্য শিক্ষার্থী তাদের এখানে কিন্তু চান্স পাওয়ার ভালো একটা সম্ভাবনা আছে। তো এখন মেনলি আলোচনা করব কি নিয়ে? এখন মেনলি এ ইউনিট নিয়ে মেনলি আলোচনা করব, তারপরে মেনলি বি ইউনিট এবং সি ইউনিট সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দিব। তো এ ইউনিটে যেটা আছে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ, অর্থাৎ এখানে সায়েন্সের ক্ষেত্রে কী কী সাবজেক্ট আছে? গণিতের সিট সংখ্যা আছে 80টি, রসায়নের সিট সংখ্যা আছে 80টি, পদার্থ ভূতত্ত্ব খনিবিদ্যা, এই সিএসসি নিয়ে অনেকের পড়ার ইচ্ছা থাকে কিন্তু সিএসসি অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট, সিএসসি সিট সংখ্যা আছে 50টি, পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে যারা পড়তে চান তাদের সিট সংখ্যা আছে এখানে 40টি। তো এখানে কী কী শর্ত আছে? এখানে শর্ত হলো আপনি যদি গণিত রসায়ন নিয়ে পড়তে চান অবশ্যই আপনাকে এইচএসসিতে আপনার অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে। আপনি যদি ভূতত্ত্ব বা খনিবিদ্যা নিয়ে পড়তে চান সেক্ষেত্রে আপনার এইচএসসিতে হায়ার ম্যাথ অবশ্যই থাকতে হবে। পরিসংখ্যান নিয়ে যদি পড়তে চান আপনার অবশ্যই এইচএসসিতে আপনার অবশ্যই হায়ার ম্যাথ থাকতে হবে। আর জিএসটির এখানে কিন্তু আলাদা শর্ত আছে, এই শর্তগুলো আপনাকে অবশ্যই মানতে হবে। জিএসটির ক্ষেত্রে যদি আপনি গণিত সাবজেক্ট নিয়ে পড়তে চান অবশ্যই জিএসটিতে আপনাকে 25-এর ভিতরে 6 পেতে হবে। রসায়নের ক্ষেত্রে রসায়নে আপনাকে অবশ্যই জিএসটি পরীক্ষায় 25-এর ভিতরে 7 পেতে হবে। পদার্থ সাবজেক্ট নিয়ে পড়তে গেলে অবশ্যই জিএসটি পরীক্ষায় পদার্থতে আপনাকে 7 পেতে হবে। ভূতত্ত্ব খনিবিদ্যা নিয়ে পড়তে গেলে আপনাকে অবশ্যই 7 পেতে হবে। আপনি যদি সিএসসি নিয়ে পড়তে চান জিএসটি পরীক্ষায় পদার্থতে আপনার ন্যূনতম 7 পেতে হবে এবং গণিতে ন্যূনতম আপনার 25-এর ভিতরে 6 কিন্তু পেতে হবে। আর পরিসংখ্যানের ক্ষেত্রে জিএসটির আলাদা কোনো শর্ত নাই। তো যারা মিলে জীববিজ্ঞান রিলেটেড সাবজেক্ট নিয়ে পড়তে চান তাদের ক্ষেত্রে আছে সয়েল সায়েন্স আছে, উদ্ভিদ বিজ্ঞান, কোস্টাল স্টাডিজ আছে, বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি আছে। তো এগুলার সিট সংখ্যা এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর এখানে মেনলি এইচএসসির শর্তগুলো দেওয়া আছে, তবে জিএসটির শর্ত হলো আপনি যদি সয়েল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়তে চান অবশ্যই আপনাকে জিএসটিতে রসায়নে 7 পেতে হবে। আপনি যদি বোটানি নিয়ে পড়তে চান অবশ্যই জিএসটিতে আপনাকে বায়োলজিতে 7 পেতে হবে। আপনি যদি কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান অবশ্যই জিএসটিতে পদার্থতে 7 এবং গণিতে আপনাকে ন্যূনতম 5 অবশ্যই পেতে হবে। আর আপনি যদি বায়োকেমিস্ট্রি এবং বায়োটেকনোলজি পড়তে চান অবশ্যই আপনাকে জিএসটি পরীক্ষায় জীববিজ্ঞানের ন্যূনতম আপনাকে অবশ্যই 7 পেতে হবে। অর্থাৎ এই কন্ডিশনগুলো ফিল আপ করতে পারলেই আপনি কিন্তু এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবেন। এখন মিলে আলোচনা করব কলা এবং মানবিকের সাবজেক্টগুলো নিয়ে। এখানে আছে মেনলি বাংলা, ইংরেজি, দর্শন, ইতিহাস ও সভ্যতা। এক্ষেত্রে মানবিকের কয়টা সিট, বিজ্ঞানের কয়টা সিট, বাণিজ্যের ক্ষেত্রে কয়টা সিট এখানে উল্লেখ করে দেওয়া আছে।
এইচএসসির কোনো শর্ত নাই। তবে যদি আপনি বাংলা নিয়ে পড়তে চান সেই ক্ষেত্রে আপনাকে বাংলাতে 10 পেতে হবে যারা বি ইউনিটের শিক্ষার্থী। যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের বাংলাতে অবশ্যই 7 পেতে হবে। যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের বাংলাতে অবশ্যই 4 মার্ক কিন্তু পেতে হবে। যারা ইংরেজি সাবজেক্ট নিয়ে পড়তে চান তাদের ক্ষেত্রে হলো যারা বি ইউনিটের শিক্ষার্থী তাদের ইংরেজিতে অবশ্যই 14 পেতে হবে জিএসটি পরীক্ষায়। যারা এ ইউনিটের শিক্ষার্থী তাদের ইংরেজি অবশ্যই উত্তর করতে হবে এবং ইংরেজিতে 10 মার্ক পেতে হবে। যারা সি ইউনিটের শিক্ষার্থী তাদের ইংরেজিতে অবশ্যই 5 মার্ক জিএসটি পরীক্ষায় পেতে হবে। আর দর্শন আর ইতিহাসের ক্ষেত্রে আলাদা কোনো শর্ত নাই। আর মেনলি এই সমাজবিজ্ঞান এবং আইন অনুষদের ক্ষেত্রে অর্থনীতির ক্ষেত্রে সিট সংখ্যা হলে দেওয়া আছে সমাজবিজ্ঞান, লোক প্রশাসন, পলিটিক্যাল সায়েন্স, সমাজকর্ম, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আইন এবং ল সাবজেক্টটা কিন্তু এখানে অনেক ডিমান্ডেবল একটা সাবজেক্ট। এই সবগুলোর ক্ষেত্রে শর্ত হলো আপনার অবশ্যই জিএসটি পরীক্ষায় ইংরেজিতে আপনাকে অবশ্যই 6 পেতে হবে। আর যারা মেনলি যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের অবশ্যই ইংরেজি উত্তর করতে হবে এবং ইংরেজিতে 6 অবশ্যই পেতে হবে। তবে যারা অর্থনীতি সাবজেক্ট নিয়ে পড়বেন তাদের এইচএসসিতে অবশ্যই অর্থনীতি, উচ্চতর গণিত বা পরিসংখ্যান সাবজেক্টটা অবশ্যই পেতে হবে। আর যারা আইন নিয়ে স্পেসিফিকভাবে পড়বেন, আইনে পড়তে গেলে অবশ্যই জিএসটি পরীক্ষায় ইংরেজিতে 12 আর বাংলাতে অবশ্যই আপনাকে ন্যূনতম 8 কিন্তু পেতে হবে। আর যারা মিললে এই ইউনিটের পরীক্ষা দিয়ে যারা বাংলা এবং ইংরেজি উত্তর দেয়নি তাদের ক্ষেত্রে অবশ্যই এইচএসসি বোর্ড পরীক্ষায় বাংলা ইংরেজিতে ন্যূনতম আপনার অবশ্যই এ গ্রেড কিন্তু অবশ্যই আপনার থাকতে হবে। এখন মিললে আলোচনা করবো মিললি বিজনেস স্টাডি বা কমার্সের সাবজেক্টগুলো নিয়ে। এখানে আছে মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং। এক্ষেত্রে কয়টা করে সিট এখানে উল্লেখ করে দেওয়া আছে। তবে এখানে হলো বাণিজ্যের ক্ষেত্রে শর্ত নয়, তবে মানবিক বা বিজ্ঞানের শিক্ষার্থীদের ক্ষেত্রে এইচএসসিতে উচ্চতর গণিত বা পরিসংখ্যান বা অর্থনীতি এই সাবজেক্টগুলো অবশ্যই আপনার থাকতে হবে, কারণ এই শর্তগুলো মেনটেন করলে আপনি এই সাবজেক্টগুলো কিন্তু পাবেন। এখন মিলে আলোচনা করবো যে আপনি আবেদন কিভাবে করবেন। আবেদন আপনাকে অবশ্যই জিএসটি ওয়েবসাইট মাধ্যমে করতে হবে, অর্থাৎ জিএসটি পরীক্ষা দিয়ে আপনি উত্তীর্ণ হলে আপনি কেবলমাত্র বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবেন। আর আবেদনের সময় আপনার জিএসটি রোল এবং পাসওয়ার্ড লাগবে এবং আবেদন ফি হলো 500 টাকা 3টা ইউনিটের ক্ষেত্রে। যদিও এটা 500 টাকা গত বছর ছিল, এবছর যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই আপনাদের জানাই দিব। আবেদন কবে থেকে শুরু এখনও প্রকাশিত হয়নি, যখনই প্রকাশিত হবে আপনাদের ভিডিওর মাধ্যমে আমরা জানাই দিব। তো আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্নটা করে ফেলবেন। তো আমাদের মিলে সেকেন্ড টাইম ব্যাচ চালু হচ্ছে। যারা ভালো মার্ক পাননি বা যারা এবছর চান্স পাননি তারা চাইলে সেকেন্ড টাইম আবার নতুন করে প্রস্তুতি শুরু করতে পারেন। আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু শুরু হচ্ছে 20 তারিখ থেকে। 20 তারিখ থেকে আপনাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। এটা কোর্স ফি হলো যদিও 2000 টাকা, তবে আপনাদের কথা চিন্তা করে আমরা 500 টাকা ডিসকাউন্ট এখন 1500 টাকায় ভর্তি নিচ্ছি। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং 1500 টাকা দিয়ে ভর্তি আপনি প্রায় 1 বছর অনলাইনে ক্লাস করে ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন। এবং আমাদের অনলাইনে ক্লাস করে কিন্তু এবছরে গুচ্ছ যে ফার্স্ট হয়েছে সে কিন্তু আমাদের অনলাইনে ক্লাস করেই গুচ্ছে প্রথম স্থান অর্জন করছে। তো আপনি যদি আমাদের কাছ থেকে ভালো একটা সার্ভিস নিতে চান দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান, কারণ এই কোর্সে ভর্তি হলে আপনি অনলাইনে যেমন ক্লাস করতে পারবেন, পাশাপাশি যত ধরনের সাপোর্ট দরকার সকল সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। আমাদের 7 কলেজের জন্য টার্গেট ব্যাচে ভর্তি চলতেছে। এটা কোর্স ফি 1000 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। আমাদের এক্সাম ব্যাচও আছে। এক্সাম ব্যাচের কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিয়ে ভর্তি করে নেওয়া হবে। এখানে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য আলাদা আলাদা এক্সাম ব্যাচ আছে। তো এই হলো বরিশাল বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সকল খুঁটিনাটি আপনাদের জানাই দিলাম। আর কোন কোন বিশ্ববিদ্যালয় সম্পর্কে আপনি খুঁটিনাটি তথ্য জানতে চান অবশ্যই ভিডিও কমেন্ট সেকশনে জানাই দিবেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমরা পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।